গল্পটি শুরু হয় গভীর সমুদ্রের বুক চিরে ওঠা এক অস্বাভাবিক ভূমিকম্প দিয়ে। প্রথমে সবাই এটাকে সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ভেবেছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরই সমুদ্রের তলদেশে বিশাল এক ফাটল তৈরি হয়, আর সেই অন্ধকার ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে বের হতে থাকে অদ্ভুত এক নীল আলো। আলোটা এতটাই উজ্জ্বল ছিল যেন সমুদ্রের নিচে কেউ হাজার বছর ধরে লুকিয়ে থাকা কোনো শক্তিকে জাগিয়ে তুলেছে। ঠিক সেই সময় সমুদ্রের উপরে একটি ইয়াটে এক তরুণ দম্পতি নিজেদের মুহূর্ত উপভোগ করছিল। চারদিকে শান্ত ঢেউ, আকাশভরা তারা, আর সেই রোমান্টিক পরিবেশের মাঝেই ছেলেটি হঠাৎ হাঁটু গেড়ে তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটির চোখে তখন আনন্দ আর বিস্ময়ের মিশ্র অনুভূতি, কিন্তু সে উত্তর দেওয়ার আগেই হঠাৎ নিচের পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। এক মুহূর্তের মধ্যেই যেন অদৃশ্য কোনো শক্তি ছেলেটিকে পানির নিচে টেনে নিয়ে যায়। মেয়েটি আতঙ্কে চারদিকে তাকাতে থাকে। চারপাশ নিস্তব্ধ, শুধু পানির শব্দ। তারপর ধীরে ধীরে পানির উপরে ভেসে ওঠে ছেলেটির নিথর দেহ। কিন্তু সেটি কোনো সাধারণ লাশ ছিল না। তার শরীরের চামড়া অদ্ভুত নীল রঙে পরিণত হয়েছে, আর চোখ দুটো যেন ভেতর থেকে জ্বলছে। মেয়েটি চিৎকার করে ওঠে। ঠিক তখনই পানির ভেতর থেকে উঠে আসে এক বিভৎস সামুদ্রিক প্রাণী। দেখতে মানুষের মতো, কিন্তু তার শরীরে পচা শৈবাল, ভাঙা হাড় আর চোখের জায়গায় নীল আলো জ্বলছিল। প্রাণীটি এক সেকেন্ডও দেরি না করে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে, আর সমুদ্র আবার নিস্তব্ধ হয়ে যায়। অন্যদিকে কাছের উপকূলে হান্টার এবং তার বন্ধু জেডা মাছ ধরতে ধরতে হাসিঠাট্টায় ব্যস্ত ছিল। কিন্তু তাদের আনন্দ থেমে যায় যখন দূরে একটি নৌকায় আগুন জ্বলতে দেখা যায়। তারা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে জানা যায় কিছু লোক নিষিদ্ধ আতশবাজি পোড়াতে গিয়ে আগুন লাগিয়ে ফেলেছিল। হান, যিনি স্থানীয় সুপারভাইজার ছিলেন, সঙ্গে সঙ্গে সব বাজি বাজেয়াপ্ত করে নেন। কিন্তু লেন নামের এক রহস্যময় ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তার চোখে তখন অদ্ভুত এক রাগ, যেন সে অন্য কিছু লুকিয়ে রেখেছে। ঠিক সেই সময় দূরের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে এক অচেনা ব্যক্তি দূরবীন দিয়ে সমুদ্রের সেই নীল আলো পর্যবেক্ষণ করছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সে জানে এই আলোর পেছনে কি ভয়ঙ্কর রহস্য। এদিকে হান্টারের স্ত্রী কেনজি আর ছোট মেয়ে স্যাম তখনও জানত না যে সমুদ্রের গভীরে জেগে উঠেছে এক দুঃস্বপ্ন। ঠিক সেই সময় কেনজির ফোন বেজে ওঠে। ওপাশে ছিল হান্টার, কিন্তু তার কণ্ঠে এমন আতঙ্ক ছিল যা কেনজি আগে কখনো শোনেনি। হান্টার দ্রুত তাকে বলে, জেডাকে বাঁচাও, ওর শরীরে কিছু একটা হচ্ছে। কারণ কেনজি শুধু একজন স্ত্রী নয়, সে ছিল শহরের সবচেয়ে দক্ষ ডাক্তারদের একজন। ফোন কেটে যেতেই কেনজির মুখের রং বদলে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি ভয়াবহ। তাই এক মুহূর্ত দেরি না করে সে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে স্যাম তার বন্ধুদের সঙ্গে শহরের সবচেয়ে বড় কনসার্টে থেকে যায়। চারদিকে তখন আলো, গান আর মানুষের উল্লাস, যেন পৃথিবীতে কোনো বিপদই নেই। সেখানেই স্যামের পরিচয় হয় জনপ্রিয় গায়ক ড্যাগের সঙ্গে। প্রথম দেখাতেই তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু তারা কেউই জানত না কয়েক ঘন্টার মধ্যেই এই কনসার্ট রক্তাক্ত মৃত্যুফাদে পরিণত হতে চলেছে। ওদিকে কেনজি এবং রে আহত জেডাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। জেডার শরীর দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল, তার শিরাগুলো অস্বাভাবিক নীল রং ধারণ করছিল, যেন তার শরীরের ভেতরে ধীরে ধীরে অন্য কিছু জন্ম নিচ্ছে। রে তার পাশেই বসে থাকে, কিন্তু জেডার চোখের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল সে যেন আর আগের মানুষটি নেই। এই সময় হান্টার দেখা করে পুলিশ অফিসার আকুনির সঙ্গে। শুরুতে আকুনি পুরো ঘটনাকে অতিরঞ্জিত গল্প ভেবেছিল, কিন্তু হান্টারের চোখের ভয় তাকে ভাবিয়ে তোলে। তাই তারা দুজনে মিলে তদন্তের জন্য আবার সমুদ্রের দিকে রওনা দেয়। রাতের অন্ধকারে সমুদ্র তখন অস্বাভাবিক শান্ত, কিন্তু কিছু দূরে পৌঁছাতেই তারা আবার দেখতে পায় সেই রহস্যময় নীল আলো গভীর পানির নিচ থেকে ধীরে ধীরে জ্বলছে। হান্টার ক্যামেরা নামাতেই পর্দায় ভেসে ওঠে এক বিধ্বস্ত জাহাজের ধ্বংসাবশেষ। জাহাজটির গায়ে কোনো নাম নেই, কোনো পতাকা নেই, যেন সেটি পৃথিবীর কোনো দেশেরই নয়। আর ঠিক তার মাঝখানের বিশাল ফাটল থেকে বের হচ্ছিল সেই নীল আলো। হঠাৎ ক্যামেরার সামনে দিয়ে দ্রুত কিছু একটা সাঁতার কেটে যায়।
প্রথমে সেটাকে মাছ মনে হলেও পরে দেখা যায় সেটি মানুষের মতো, কিন্তু তার শরীর পচে গেছে আর চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে। হান্টার ফিসফিস করে বলে, এগুলোই আমাদের নৌকায় উঠেছিল। সে আকুনিকে সব খুলে বলে। কয়েক মিনিটের মধ্যেই পুরো উপকূল যেন জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়। যারা সুনামি থেকে বেঁচে গিয়েছিল তাদের অনেকেই ধীরে ধীরে অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। কারো চোখ নীল হয়ে যাচ্ছিল, কারো শরীরের শিরা ফুলে উঠছিল। তারপর একে একে তারা মানুষ থেকে ভয়ঙ্কর সামুদ্রিক জম্বিতে পরিণত হতে থাকে। আর প্রতিটি নতুন সংক্রমণের সঙ্গে জম্বিদের সংখ্যা আরও বেড়ে যাচ্ছিল। আকুনি আর হান্টার মরিয়া হয়ে বন্দুক আর ছুরি দিয়ে লড়াই করতে থাকে। গুলির শব্দে পুরো সৈকত কেঁপে উঠছিল। কিন্তু সমস্যাটা ছিল ভয়াবহ। এরা সাধারণ জম্বির মতো মরে না। যাদের মাটিতে ফেলে রাখা হচ্ছিল তারাই কয়েক সেকেন্ড পর আবার নড়তে শুরু করছিল, যেন মৃত্যু তাদের জন্য কাজই করছিল না। ঠিক তখনই হান্টারের চোখে পড়ে পাশে উল্টে থাকা একটি নৌকা। মুহূর্তের মধ্যে তার মাথায় এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনা আসে। সে নৌকার ইঞ্জিন চালু করে সেটিকে জম্বিদের ভিড়ের দিকে ঘুরিয়ে দেয়। পরের মুহূর্তেই ঘূর্ণায়মান ব্লেড অসংখ্য জম্বির শরীর ছিন্নভিন্ন করে ফেলে। চারদিকে রক্ত আর সমুদ্রের নীল পানি একসঙ্গে মিশে যায়। এই সুযোগে কিছু মানুষ প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়। অন্যদিকে শহরের মাঝখানে উঁচু একটি বিল্ডিংয়ের ভেতর স্যাম আর তার বন্ধুরা কাচের জানালা দিয়ে পুরো হত্যাযজ্ঞ দেখছিল। নিচে রাস্তায় মানুষ দৌড়াচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, আর নীল চোখের প্রাণীগুলো শিকার খুঁজে বেড়াচ্ছে। স্যাম কাপা হাতে বারবার তার বাবা মাকে ফোন করতে থাকে, কিন্তু ওপাশে শুধু নীরবতা, কারণ তখন পুরো শহর আতঙ্কে ডুবে গেছে। এদিকে হাসপাতালে জেডার হঠাৎ জ্ঞান ফিরে আসে। প্রথমে মনে হচ্ছিল সে স্বাভাবিক হয়েছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই তার শরীর অস্বাভাবিকভাবে মোচড়াতে শুরু করে। চোখ ধীরে ধীরে নীল হয়ে যায়, আর তার মুখ থেকে বের হতে থাকে গড়গড় শব্দ। রে কিছু বুঝে ওঠার আগেই জেডা হিংস্র জন্তুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই এক ডাক্তার রুমে ঢোকে, আর জেডা সরাসরি তার গলায় কামড় বসিয়ে দেয়। রক্ত চারদিকে ছিটকে পড়ে। এই সুযোগে রে ভয়ে দরজা ঠেলে বাইরে পালিয়ে যায়। সেকতে তখনও হান্টার আর আকুনি লড়াই করছিল। এক পর্যায়ে আকুনি হাতের কাছে থাকা একটি ছাতা দিয়েই এক জম্বির মাথা ভেদ করে ফেলে। কিন্তু যত জম্বিকে তারা থামাচ্ছিল ততই যেন আরও নতুন জম্বি চারদিক থেকে উঠে আসছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, আহত জম্বিরাও আবার ধীরে ধীরে উঠে। হাসপাতালের অন্ধকার করিডর জুড়ে তখন শুধু দৌড়ানোর শব্দ আর বিকৃত চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। যেটা যেন আর মানুষ ছিল না, সে এক অদম্য শিকারীতে পরিণত হয়েছিল। রে আর কেনজি প্রাণপণে পালাতে থাকে। তারা এক রুম থেকে আরেক রুমে ছুটছিল, কিন্তু জেডা বারবার তাদের খুঁজে বের করে ফেলছিল। তার চলাফেরা ছিল অস্বাভাবিক দ্রুত, যেন সে মানুষের গন্ধ অনুসরণ করতে পারছে। অবশেষে বহু কষ্টে তারা হাসপাতালের পেছনের একটি জরুরি বেরোনোর পথ খুঁজে পায়। কিন্তু ঠিক দরজা খুলতেই তারা বুঝতে পারে বাইরে পরিস্থিতি আরও ভয়াবহ। ওদিকে আকুনি, হান্টার আর বাকিরা কোনোমতে পুলিশ স্টেশনে পৌঁছায়। কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আগেই দূর থেকে আবার জম্বিদের দল তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায়। সবাই দ্রুত ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ব্লেন প্রায় পিছিয়েই পড়ে যাচ্ছিল। একটি জম্বি তার গায়ে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, আর ঠিক তখনই নিজের জীবন বাঁচাতে ব্লেন তার গার্লফ্রেন্ডকে ঠেলে জম্বিদের দিকে ফেলে দেয়। মেয়েটির চিৎকার পুরো রাস্তা কাঁপিয়ে তোলে, আর ব্লেন একবারও পিছনে না তাকিয়ে ভেতরে ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে হান্টারের চোখ রাগে লাল হয়ে যায়। জম্বিরা বাইরে থেকে জানালা ভাঙার চেষ্টা করছিল, আর ভেতরে দাঁড়িয়ে হান্টার ব্লেনকে চিৎকার করে বলে, তুই নিজের জীবন বাঁচাতে ওকে মেরে ফেললি। কিন্তু ব্লেনের মধ্যে তখন মানবতা বলে কিছুই অবশিষ্ট ছিল না। সে রাগে এক পুলিশ অফিসারের বন্দুক ছিনিয়ে নেয় এবং অস্ত্রাগারের চাবি দাবি করে। কেউ রাজি না হওয়ায় সে হঠাৎ গুলি চালিয়ে এক অফিসারকে মেরে ফেলে। পুরো স্টেশন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। তারপর ব্লেন দৌড়ে অস্ত্রের আলমারির দিকে যেতে চায়, কিন্তু হান্টার তাকে মাঝপথেই ধরে ফেলে। দুজনের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়। শেষমেশ হান্টার তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। অন্যদিকে স্যাম আর তার বন্ধুরা বিল্ডিং থেকে বের হয়ে রাস্তায় প্রাণপণে দৌড়াচ্ছিল। চারদিকে শুধু আগুন, ধ্বংস আর মৃত্যুর গন্ধ। এক পর্যায়ে তারা সামনে দাঁড়িয়ে থাকা এক জম্বিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
ভাগ্যক্রমে কাছেই আরেকটি মানুষদের দল দৌড়াচ্ছিল, তাই জম্বিদের নজর সেদিকে চলে যায়। এই সুযোগে স্যামের দল একটি মার্কেটের ভেতরে লুকাতে যায়, কিন্তু ভেতরে ঢুকেই তারা বুঝতে পারে জায়গাটি আগেই আক্রান্ত হয়েছে। অন্ধকারের মধ্যে অসংখ্য নীল চোখ জ্বলে। যেসব জম্বি ধাতব অংশে লেগেছিল তারা একসঙ্গে কাঁপতে শুরু করে। নীল আলো জ্বলে উঠে এক বিস্ফোরণের মতো শব্দ হয়। তারপর একে একে সব জম্বি নিথর হয়ে পড়ে যায়। তানি তখন অনেক দূরে সাঁতরে চলে গেছে। হঠাৎ তার কানে রেডিওর ভাঙা শব্দ ভেসে আসে। ওপাশে ছিল রে, সে শেষবারের মতো হান্টারকে বিদায় জানা। তারপর ধীরে ধীরে বোমার টাইমার চালু করে দেয়। কয়েক সেকেন্ড পর পুরো সমুদ্র কাঁপিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটে। আগুনের গোলা আকাশ পর্যন্ত উঠে যায়। রে সেই বিস্ফোরণের মধ্যেই জম্বিদের সঙ্গে চিরতরে হারিয়ে যায়। বিস্ফোরণের ফলে সমুদ্রে আবার বিশাল এক ঢেউ তৈরি হয়, যা দ্রুত উপকূলের দিকে ধেয়ে আসতে থাকে। হান্টার বুঝতে পারে আর এক সেকেন্ড দেরি করলেও সে বাঁচবে না। সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। পথে হঠাৎ সে দেখতে পায় ব্লেন এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। তার চোখে তখন আর কোনো মানবতা নেই। কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে থাকার পর হান্টার ধীরে ধীরে ব্লেড তুলে নেয় আর এক আঘাতে তাকে মুক্তি দেয়। এরপর সে দৌড়ে নিরাপদ স্থানে পৌঁছে যায়। কয়েক সেকেন্ড পরেই বিশাল ঢেউ তীরের সঙ্গে আছড়ে পড়ে এবং পুরো সৈকত আবার পানির নিচে তলিয়ে যায়। ধোঁয়া আর নীরবতার মাঝে অবশেষে হান্টার কেনজি আর স্যামের সঙ্গে মিলিত হয়। তারা তখন মিলে সমুদ্র থেকে তানিকে টেনে ওপরে তুলছিল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলে না। শুধু দূরে ভোরের আলো ধীরে ধীরে ফুটে উঠছিল। হান্টার আর কেনজি একে অপরের দিকে তাকায়। তারপর দীর্ঘ আতঙ্কের পর প্রথমবারের মতো তারা একে অপরকে জড়িয়ে ধরে। দূরে তখন কুয়াশার মাঝখান থেকে ধীরে ধীরে একটি উদ্ধারকারী জাহাজ এগিয়ে আসছিল। মনে হচ্ছিল অবশেষে দুঃস্বপ্নের রাত শেষ হতে চলেছে, কিন্তু সমুদ্রের গভীরে সেই নীল আলো সত্যিই নিভে গেছে কিনা সেটা কেউ জানত না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর এমন রহস্যময় ও থ্রিলিং গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আরও ভয়ঙ্কর এক গল্পে।